গরম গরম বিরিয়ানি, তাও আবার মাংস ছাড়া। কে বলেছে বিরিয়ানি করতে মাংসের প্রয়োজন হয়? আসসালামু আলাইকুম, ইসমত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডিম দিয়ে বিরিয়ানি করেছি, আর সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখা পর্যন্ত আজ আমার সাথেই থাকবেন। 2 কাপ বাসমতি চাল পরিষ্কার করে সামান্য লবণ দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখছি। বাসমতি চালের পরিবর্তে পোলাও চাল দিয়েও রেসিপিটা করা যায়। এরপর পানিটা ঝরিয়ে নিব। এদিকে পানি গরম করছি। এখানে আমি আন্দাজ মতো পানি নিয়েছি, চালটা ভালোভাবে ফুটে উঠবে এমনভাবে। পানিতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এলাচি 2টা, ছোট দারচিনির টুকরো, 2টা লং, তেজপাতা, সামান্য শাহজিরা, আধা চামচ সয়াবিন তেল। ঢেকে দিয়ে পানি ফুটিয়ে ওঠার জন্য অপেক্ষা করছি। পানি ফুটে উঠলেই পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 চামচ। 80% রান্না করব। এরপর ভাত থেকে পানিগুলো ঝরিয়ে নিব। তার আগে গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। এদিকে ভাত ঝরিয়ে নিয়ে হাঁড়িটা আবারও চুলায় বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলেই 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আধা চামচ লবণ দিয়ে একটু সময় নিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। অন্য চুলায় চলুন ডিমগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল, সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সেদ্ধ ডিমগুলো একটু কেটে নিয়ে ভাজতে দিয়ে দিলাম। আমি আজ 5টা ডিম দিয়ে বিরিয়ানি করছি। ডিমগুলো ভেজে নিয়ে একই তেলে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে। সামান্য একটু পেঁয়াজ তুলে নিচ্ছি, আর বাকি পেঁয়াজে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো জ্বলে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা কাপ কুচি করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি থাকলে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। এরপরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া আর আধা চামচ ধনে গুঁড়া, আর একটু কষানোর জন্য মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি টক দই। পানি ঝরিয়ে রাখা ফেটানো টক দই এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া আমি বাসায় তৈরি করেছি। আপনাদের দেখার সুবিধার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর সেদ্ধ ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনা তুলে আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে এবার আমি এই রান্না থেকে কিছু ঝোল তুলে নিচ্ছি। ঝোলগুলো তুলে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দেখবেন তেল সামনে ভেসে উঠেছে, অর্থাৎ উপরের দিকে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা 80% রান্না করা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 3 ভাগে চালগুলো ছড়িয়ে দিচ্ছি, আর প্রতিটি ভাগে চালের পাশাপাশি তুলে রাখা সেই ঝোলগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো চাল দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, কিছু পুদিনা পাতা, সামান্য কিছু ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। সেই সাথে অল্প কিছু দুধ দিয়ে দিচ্ছি, এই ধরুন 2 টেবিল চামচের মতো। 1 চামচ ছড়িয়ে দিচ্ছি ঘরের তৈরি বিরিয়ানি মশলা। আর আজ আমি গোলাপ জল বা অন্য কিছু দিচ্ছি না, ঘরেই শুকানো গোলাপের পাপড়ি কিছু ছিল সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের স্বাদটা আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন। এরপর 10 মিনিট রান্না করছি একদম লো আঁচে। এরপরে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি হাঁড়ির নিচে। হাঁড়ির নিচে তাওয়াটা বসিয়ে দিয়ে আরও 20 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিয়ে আরও কিছু ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। প্রথমবার ঘি একটু কম পড়েছিল। 20 মিনিট পরে দেখুন কেমন লাগছে, ঝরঝরে একটি ডিম বিরিয়ানি তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে
আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বাসায় ধরুন একটু কষানো মাংস পড়ে আছে অথবা একটু মুরগি পড়ে আছে, বিরিয়ানি করতে ইচ্ছে করছে, এরকম ডিম দিয়ে একটি নতুনত্ব আনা যায় বিরিয়ানি তৈরি করে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সহজ এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, আর সেই সাথে শেয়ার করে নিন বন্ধুদের সাথে, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর যারা আজ নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করছি। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবার জন্য রইল অগ্রিম রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।